দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। দলীয় প্রার্থীর জয়ের পথ পরিষ্কার করতে অন্য প্রার্থীদের পরিকল্পিতভাবে মনোনয়ন বাতিল করা হচ্ছে। বিরোধী দল কংগ্রেসের পাশাপাশি নির্দলীয় প্রার্থীদেরও মনোনয়ন বাতিল হচ্ছে, এমন একটি অভিযোগ প্রকাশ্যে এসেছে। এমন অভিযোগ আনলেন করিমগঞ্জ জেলা অনুসূচিত জাতি উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি গৌরীলাল দাস। তিনি রামকৃষ্ণনগর সমাজেলা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কাছে নিজের হয়রানির সাতকাহন তুলে ধরেন। সনবিলের নগেন্দ্রনগরের বাসিন্দা আশিউর্দ ওই পৌর জানান, আনিপুর জেলা পরিষদ আসনে তার মেয়ে সুমারানী দাস নির্দল প্রার্থী হিসেবে যথারীতি মনোনয়ন প্রদান করেন। তার গান বিশ্বাস মতো সুমার কোনো তথ্যে কোনো ধরনের ত্রুটি ছিল না, কিন্তু তথ্য বাছাইয়ের নাম করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে কোনো কারণ ছাড়াই শেষ পর্যন্ত মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়। সনবিল উপকূলীয় এলাকা থেকে প্রার্থী হওয়ার পরিকল্পিতভাবে তাকে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন গৌরীলাল দাস। কেননা হিন্দু অধ্যুষিত ওই এলাকায় সুমার মতো শিক্ষিত প্রার্থী ভোটে দাঁড়ালে বিজেপির ভোট এর প্রভাব পড়বে বলে সম্ভাবনা রয়েছে, আর এতে ভীত হয়ে পরিকল্পিতভাবে এমনটা করেছে শাসক দল। কেননা তার মেয়ের মনোনয়ন বাতিল হলে এবার লিখিত বিবরণ জানতে চাইলে নির্বাচন আধিকারিকের দেখা পাননি বলে জানান তিনি। তবে লিখিত বিবরণ না পেলেও তিনি প্রয়োজনীয় হাইকোর্টের দ্বারস্থ হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন। দেখুন এই প্রতিবেদন। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমার মেয়ে সুমারানী দাসের একটা মনোনয়নপত্র দাখিল করি 11/7/2025। কিসের মনোনয়ন? 9 নং আনিপুর জেলা পরিষদ আসনে আচ্ছা, জন্য আমার মেয়ে সুমারানী দাসকে মনোনয়নপত্র জমা দেওয়া। কোন পদে? জেডপিসি। আচ্ছা আচ্ছা। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আমাদেরকে একটা দিল, এই চিঠি দিল যে আমরা 10:30টায় পরের দিন 12 তারিখ উপস্থিত হওয়ার জন্য। আমরা ঠিক 10:30টায় আসার পরে আমরা অফিসারের এখানে অ্যাটেন্ডেন্স দিতে দিয়ে যে আমরা আসছি, যাওয়ার বললো যে আপনারা পরে ডাকছি। কিন্তু এরপরে দেখা যায় যে কিছুক্ষণ পরে ডাকার পরে গেছে, যাওয়ার পরে আমাদের মনোনয়ন বৈধ বললেই আমরা বুঝতে পারছি। কিন্তু এই বিজেপির ক্যান্ডিডেটের তরফ থেকে একটা অভিযোগ আসলো উইদাউট এভিডেন্সে, যে আমার মনোনয়নপত্রে ক্রিমিনাল যে ফর্ম যেটা, এটার মধ্যে এরা অভিযোগ করছে উইদাউট এভিডেন্সে যে এটা ব্ল্যাঙ্ক মানে এটা নাই বললে আমি অফিসারকে যখন প্রশ্ন করলাম, অফিসারে বললো আচ্ছা ঠিক আছে আপনি এটা আপনি উইট করুন। আমার সন্ধ্যা 6টা অবধি আমার উইট করে রাখছে এবং কোনো বাতিল বললে ঘটনা। এবং আমি যাওয়ার আগে যখন রাত্র হয়ে গেছে সেটা, তখন আমি যাওয়ার আগে স্যার আমরা তো অপেক্ষা করতেছি, হলে যে নোটিশ আউট হইব, নোটিশ আউট হইলে আপনারা পাইবা, আপনারা এখন যাইনি, আপনারা নোটিশ বোর্ডও পাইবা। কিন্তু নোটিশ বোর্ড আউট হওয়ার পরে আমার মেয়ে সুমারানী দাসের নাম বলতে বললে পাইছি। তার মানে বাতিল। তার মানে বাতিল বললে এখন আমি পাচ্ছি না। আজকে আমি আসলাম অফিসারের সঙ্গে কী কারণে আমার এটা কী হইল তদন্ত করার জন্য। অফিসার অনুপস্থিত থাকায় আমি আমার সন্দেহ হইতেছে যে আমার নমিনেশন, আমার মেয়ের নমিনেশনটা 2টা অবধি অপেক্ষা করাইয়া আমাকে বৈধ বইলা সবুজ সংকেত দেওয়ার মাধ্যমে আমাকে আটকে রাখলো, আমার 6টা অবধি আটকে রাখলো। কিন্তু এটা একটা পরিকল্পনাভাবে করছে যে আমার নমিনেশনটা আটকে রেখে কমপ্লেনটা তারা সুপরিকল্পিতভাবে সংগ্রহ করছে, সংগ্রহ করিয়া, এবং এই কমপ্লেনের কোনো ভিত্তি নাই, কমপ্লেনের কোনো এভিডেন্স নাই। এটা সম্পূর্ণ অবৈধভাবে আমার এই নমিনেশনটাকে আটকানো হচ্ছে। এবং আমার এটা নিয়ে আমি আজকে আসছি এখানে আধিকারিকরা পাওয়ার জন্য, কিন্তু আধিকারিক অনুপস্থিত থাকায় আমি লিখিত কোনো জবাব পাই নাই। আমি লিখিত জবাবের মাধ্যমে আমি এটা আইনি ব্যবস্থায় যাওয়ার আমার চিন্তাধারা আছে এবং আইনি ব্যবস্থায় আমি যাবই, এটা আমার সংকল্প। কারণ আমার মেয়ে প্রথম আমি আমার প্রচেষ্টার ফলে আমি প্রার্থিত্ব দিছি, এই প্রার্থিত্বটা যে বঞ্চিত হয়েছে আমার অত্যন্ত কষ্টকর এবং দুঃখিত হয়েছি।
এবং দেশের যে রাজতন্ত্র চলছে এটা আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করছি। বললাম অত্যন্ত চক্রান্ত এবং পরিকল্পনা মাফিক আমার মেয়ে সুমারানী দাসকে বঞ্চিত করার জন্য এরা একটা পরিকল্পনা মাফিক একটা কাজ করছে, যেটা বুঝলাম যে বিজেপির প্রার্থী মানে বাল্য বিবাহের কারণে আটকানো অবস্থায় করিমগঞ্জ থেকে এবিডিবিটা ইন্ডিয়া যদি সংশোধন করিয়া তার নমিনেশন বৈধ করা হয়, আমার মেয়ের জন্য কেন হলো? আমার মেয়ের তো এমন কোনো না, বা কমপ্লেন যেটা দিছে এমন কোনো তথ্যভিত্তিক কমপ্লেন না, এটা শুধু জাস্ট একটা কাগজে একটা উল্লেখ করে একটা দিছে। কিন্তু এই কারণে আমার মেয়ের, আমি যা বুঝি আমার মেয়ের নমিনেশন বৈধ এবং এটা চক্রান্তমূলক পরিকল্পনামূলক হচ্ছে, এটা বিজেপির তরফ থেকে করছে। এবং বিশেষ করে বিজেপির বিধায়ক রামকৃষ্ণগড় তথা রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের চক্রান্ত এটার মধ্যে প্রযোজ্য হয়েছে। এবং এই আগামী দিনে যে নির্বাচন আছে এই নির্বাচনে বিজেপি বিজয় মালাকারের প্রার্থী যে যেখানে আছে এই এলাকাত আমি তার বিরুদ্ধে একটা প্রচার অভিযান চালাই এবং আমি নির্বাচন আধিকারিক যারা আছে তাদেরকে তাদের যে কার্যকলাপের জন্য আমি ধিক্কার জানাই। এবং এই ধিক্কারের সাথে সাথে আমি যা অনুভব করতাম পারছি, দেশে গণতন্ত্র বলতে কিচ্ছু নাই, এটা রাজতন্ত্র কায়েম হইতেছে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হইতেছে, সাধারণ মানুষের যাদের স্বাধীনতা প্রয়োগ করতে না পারে তার জন্য তো একটা ষড়যন্ত্রমূলক কাজ চালাই দিতেছে। এটা গণতন্ত্রের জন্য একটা হুমকি স্বরূপ এবং এটা করার লেগিয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার লেগে আমি আবেদন জানাই। আজকে নমিনেশন প্রক্রিয়া যে ধরনের দুর্নীতি এবং স্বজন পোষণ এবং চক্রান্ত পরিকল্পনা মাফিক কাজ করছে, কাউন্টিংয়ের ক্ষেত্রে তা হইতে পারে আমার সন্দেহ। এবং কাউন্টিং ব্যবস্থাটা আমার নির্বাচন আধিকারিকের কাছে আমার প্রশ্ন থাকবো। টিভিতে যেমন খেলা দেখায়, বিভিন্ন জায়গায় কাউন্টিংয়ের ব্যবস্থাটা যেন এই ধরনের নির্বাচন আধিকারে এটা জনসাধারণের সমক্ষে তুলে ধরে এই আবেদনটাকে আমি আমার ব্যক্তিগত